লাইট। নমস্কার, বলো কলকাতা টিভি পর্দায় আপনাদের স্বাগত। আমি সৌমিক। আমরা আজ সন্ধ্যে থেকে সরাসরি দেখালাম যেমন কথা আমাদের বলো কলকাতা টিভি সবসময় বাংলার সংস্কৃতির সাথে পাশে সর্বদা, তেমনই আমরা আঙ্গিকের 13তম বার্ষিকী অনুষ্ঠান আমরা দেখালাম শ্রীমতী শম্পা খাড়ার উদ্যোগে, এবং যারা এখানে অতিথিবর্গে এসছেন এবং স্টুডেন্ট শুভাকাঙ্ক্ষী সবার বক্তব্য তুলে ধরেছি। কিন্তু মূল উদ্যোক্তা শম্পা খাড়া সম্পাদি আছেন, এবং তার সাথে উপলক্ষ আপনারা দেখেছেন সরাসরি আমাদের লাইভে। আমাদের সঙ্গে আছেন ওনার গুরুমা শ্রীমতী বন্দনা সেন। আমি শুনে নেব ওনার থেকে যে আঙ্গিকের বিষয় এবং এই 13তম বার্ষিকী অনুষ্ঠান আজকের দিনে দাঁড়িয়ে কলকাতা শহরে সাংস্কৃতিক একটা সংগঠন, এবং আমরা সবাই জানি আস্তে 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 নিউ জেনারেশনের এই বাংলা সংস্কৃতির প্রতি আগ্রহটা উঠে যাচ্ছে কোথায় যেন, সে স্বাভাবিক কারণেই উঠে যাচ্ছে। তো সেই জায়গাটা ধরে রাখা আমাদেরই কর্তব্য। সেই জায়গা দাঁড়িয়ে আজকে সম্পাদি এই 13তম বার্ষিকী অনুষ্ঠান করলো, সত্যিই অভাবনীয়। আপনার তরফ থেকে শুনতে চাই শম্পা খাড়ার বিষয় এবং আঙ্গিকের বিষয় সরাসরি। শম্পা খাড়া হচ্ছে আমার হিসেব মতো আমার মেয়ের, আমার মানে ছাত্রী। অনেক ছোট্টবেলায় শম্পা খাড়া বেহালাতে আমার মেয়ে সুচন্দ্র মিত্রের কাছে নাচ শিখত। সেই ছোট্ট থেকে সে সম্পর্ক নিয়ে এসেছে আমার মেয়ে, এবং তারপরে একটু বড় হয়ে সে আমার কাছে নাচ শিখছে। তার উদ্যম, তার সঙ্গীতের প্রতি ভালোবাসা, সংস্কৃতির প্রতি তার আকর্ষণ, তার উজাড় করা তার পরিশ্রম সে কিন্তু সবসময় দিয়ে আসছে। আর তারই মধ্যে দিয়ে সে নিজের সংস্থাকে তুলে ধরেছে যে শুধু আমি নাচবো না, আমি নাচ শেখাবো, আমি আমার এই সংস্কৃতিকে সারা জগৎময় ছড়িয়ে দেবো। এই যে বিশাল বড় চিন্তা, তার যে পরিশ্রম, তার যে ভালোবাসা, সংস্কৃতির প্রতি শ্রদ্ধা, সম্মান, ক্লাসিক্যাল নৃত্যের প্রতি তার যে আবেগ এবং সম্মান, সেটা সত্যি কিন্তু অনন্য। শম্পা কিন্তু উজাড় করে ভালোবেসে এই আঙ্গিককে দাঁড় করিয়েছে, এবং আঙ্গিক আস্তে 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 ছোট ছোট পায়ে হেঁটে আছে, বড় পায়ে 13 বছরের মেয়ে হতে চলেছে। এবং শুধু তাই নয়, অনেক অগণিত ছেলে মেয়েকে উজাড় করে ভালোবেসে সে ফিরে দেখে না, সে যোগ্যতাকে টেনে তুলে বার করে এনে যার মধ্যে কমজোরি আছে তাকেও সে টেনে তুলে বার করে দুর্দান্ত করে নাচ শেখাচ্ছে, এবং সত্যি একটা অবিস্মরণীয় একটা জায়গা করেছে আঙ্গিকের। আজকের অনুষ্ঠানে ধন্য হয়ে গেছি, আমি দেখে অবাক হয়ে গেছি। সেই ছোট্ট শম্পা খাড়া কখন এত বড় হয়ে তার মেয়েটাকে, আঙ্গিকটাকে এত বড়, যদিও আঙ্গিক নামটা মেয়ে নয় ছেলে, কিন্তু আঙ্গিকাম, তো যার জন্যে আমি বলছি ওর হৃদয় বড় ভালোবাসার এক ফোঁটা ফুল, যাকে সে আস্তে আস্তে বিকশিত করে তুলেছে, সুগন্ধে ছড়িয়ে দিচ্ছে সারা জায়গার মধ্যে। অনেক বড় হোক শম্পা রানী, আমার শম্পা রানী খাড়া, এবং তার এই সংস্থা, তার বাচ্চাদের অভূতপূর্ণ উন্নতি হোক। সে আমার মেয়ে সুচন্দ্রা বন্দ্যোপাধ্যায়, বর্তমানে আমার মেয়ে, আমার ছাত্রী, তার ছাত্রী, এবং বর্তমানে আমারও ছাত্রী। সকলকে আমার প্রাণ ভরা আদর, ভালোবাসা এবং শ্রদ্ধা সম্মান জানালাম। অসংখ্য ধন্যবাদ। আমি শেষ একটা প্রশ্ন করব আপনার থেকে, যে আজকের দিনে দাঁড়িয়ে আপনি বহু দিন ধরে এই জগতের সাথে যুক্ত, এবং আপনার থেকে অনেকে ইন্সপায়ার হয়। তো সেই জায়গা দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে, আজকে যে বাস্তব যে আমাদের লাইফস্টাইল চলছে, সেখানে ছোট ছোট বাচ্চাদের বাবা মা, বিশেষ করে গার্জিয়ান, এবং বাচ্চাদের জন্যে আপনি কি বার্তা দেবেন? বিশেষ করে আমাদের বাংলার সংস্কৃতি বা ভারতবর্ষের সংস্কৃতির মূল এটাই হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীত এবং নৃত্য। সেই নিয়ে আপনি কি বলবেন তাদের জন্য, তাদের উদ্দেশ্যে? আমার তো একটাই কথা, দেখো দিন বদলেছে, দিন এগিয়ে চলেছে, উন্নতর দিকে চলেছে, কিন্তু এই যে বিশেষ করে বেছে নেওয়া, জগতে এত বেশি ছড়িয়ে গেছে নানা কিছু, নানা ধরনের শিক্ষা সংস্কৃতির মধ্যে দিয়ে, নানা কলা, তো কে যে কাকে ভালোবাসবে, কিভাবে নেবে, কাকে ছাড়বে, এটা বিচার করে তাদের হৃদয়ের উপরে যে কে কিভাবে নেবে। কিন্তু
এই এমনই এক জিনিস, যদি একে বোঝানো যায়, ভালোবাসা যায়, তার সামনে সুন্দর নিখুঁত জিনিসকে এগিয়ে দেওয়া যায়, তাহলে কিন্তু মানুষ সুন্দর জিনিসকে সবসময় সুন্দরভাবে নিতে জানে। তাই জন্য প্রচার দরকার, এবং সামনে সেই প্রচারের সঙ্গে পরিবেশনা দরকার, যেটা শম্পা খাড়া একজন হয়ে সে দিক দেখাচ্ছে যে এটা করা যায়, এবং তার জন্য সত্যি উন্নত হচ্ছে, বহু দিক থেকে বহুজন এসে তার কাছে শিখছে। তার মানে কি, ভালো জিনিসের কদর সবসময় হবে, কিন্তু আমি বলবো তাদের অভিভাবকরা, গার্জেনরা, পারিপার্শ্বিক যত পাড়া প্রতিবেশী আছে, যারা শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী আছে, এবং বিদ্যা শিক্ষা বা সংস্কৃতি শিক্ষার ক্ষেত্রে যারা রয়েছেন শুভানুধ্যায়ী, তারা যেন এই সমস্ত বাচ্চাদের সহযোগিতা করেন, তাদের সঙ্গে সহযোগিতা করেন, তাদের সঙ্গে থাকেন, এবং সব সময় তাদের উন্নতির জন্য সচেষ্ট হন। তাহলে দেখা যাবে সত্যি কিন্তু এটা আরো অনেক বিস্তার লাভ করবে তাদের সহযোগিতায়। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আঙ্গিক এবং বলো কলকাতা টিভির তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। চলে যাচ্ছি পরবর্তী পর্যায়ে, সঙ্গে থাকুন।